প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি পেতে চাও এবং অনলাইন আবেদন করতে চাও, আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে প্রকাশ করা হয়েছে CSIR NML MTS এর জন্য বিজ্ঞপ্তি, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইনে বর্তমানে আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 5/1/2026 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 6/2/2026 তারিখ পর্যন্ত। এবার এর যে হেড অফিস রয়েছে ঝাড়খণ্ডে, ওকে, যাদের কিন্তু তোমাদের পোস্টিংটা হবে ঝাড়খণ্ডের মধ্যে। এবার তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এবার এখানে কিন্তু তোমাদের পোস্ট কোড অনুযায়ী এখানে তোমাদের নাম্বার অফ পোস্ট আলাদা রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন আলাদা রয়েছে। এখানে তোমরা যারা M01 পোস্টে মানে MTS পোস্টে আবেদন করবে, তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, যেখানে নাম্বার অফ পোস্ট রয়েছে 14টা। এবার এখানে মোট টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি এবং এখানে কিন্তু তোমাদের M01 এর জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে 14টি। তবে M02 এখানে তোমাদের ITI পাস করতে হবে ইলেকট্রিশিয়ান ট্রেড থেকে। M03 এর জন্য কার্পেন্টার ট্রেড থেকে তোমাদের ITI পাস করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের সমস্ত কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে MTS পোস্টের জন্য, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে। এবার এখানে তোমাদের সিলেকশানটা কীভাবে হবে, পরীক্ষার প্যাটার্ন কী থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, A to Z সমস্ত কিছু নিয়ে অলরেডি আমাদের examrasta.com বিস্তারিত একটা পোস্ট লেখা রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই MTS পোস্টের জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। তার জন্য অবশ্যই তোমরা যারা MTS পোস্টে অনলাইন আবেদনটা সঠিকভাবে করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার MTS পোস্টে অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবার প্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই পেজের ডাইরেক্ট লিঙ্ক কিংবা এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু তোমরা এই ভিডিওটি নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমাদের সবার প্রথম রেজিস্টার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজিস্টার করতে হবে ইমেল আইডি, তোমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচে তোমরা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে এখানে রেজিস্ট্রেশন সাকসেস অ্যান্ড ইউ মে লগ ইন বিলো নাও, যেখানে তোমাদের নিচে লগ ইন করতে হবে কি দিয়ে, তোমাদের ওই ইমেল আইডি এবং তোমরা যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা নিচের ঘরে বসিয়ে নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের দিতে হবে প্রাইমারি ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে নেম অ্যাজ পার 10 সার্টিফিকেট, যেখানে তোমাদের ডান দিকে তোমাদের পুরো নামটা বসিয়ে দেবে এবং তারপরে বলা হচ্ছে নেম এভার চেঞ্জ, যদি তুমি নামের পরিবর্তন করে থাকো এস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর ফাদার নেমের জায়গায় ডান দিকে বাবার নাম, মাদার নেমের জায়গায় ডান দিকে মায়ের নাম বসাবে। তারপর রয়েছে এখানে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের ক্লিক করতে হবে ডান দিকে, এখানে তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ এন্টার করতে হবে, ওকে। এবার জন্ম তারিখটা এন্টার করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে এজ অন 6/2/2026 তারিখ অনুযায়ী এখানে তোমাদের এজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বসে যাবে, ওকে। এবার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে তোমাদের বলা হচ্ছে প্লেস অফ বার্থ, তোমার জন্মস্থানটা কি রয়েছে, তোমরা এখানে চাইলে পোস্ট অফিসের নাম কিংবা তোমরা গ্রামের নামটা দিতে পারো, ওকে। তারপর তোমাদের বলা হচ্ছে সিটিজেনশিপ, এখানে কিন্তু ইন্ডিয়ান থাকবে। তারপর তোমাদের এখানে জেন্ডার সিলেকশন করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমরা জেন্ডার সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে তুমি যদি PWBD হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো, ওকে। এখানে কিন্তু তোমাদের EWS আনরিজার্ভ ক্যাটাগরি, OBC, SC, ST, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই কিন্তু তোমাদের ক্যাটাগরিটা সিলেকশন করতে হবে। এবার আনরিজার্ভ ক্যাটাগরি বাদে তুমি যদি অন্য কোনো ক্যাটাগরি সিলেকশন করে থাকো, এখানে কিন্তু তোমাদের এক্সট্রা কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বারটা, ইস্যুইং অথরিটি এবং ইস্যু ডেট তোমাদের মেনশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে ফটো আইডেন্টি হিসাবে তোমাদের আধার কার্ডের নাম্বারটা ডান দিকে ধরে এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিস ম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে এখানে লেন্থ অফ সার্ভিস ইন আর্ম ফোর্সেস, এখানে কিন্তু তোমরা যারা সার্ভিস করনি আর্ম ফোর্সে তোমরা কিন্তু এখানে কোনো কিছু তোমরা দেবে না কিংবা এখানে কোনো কিছু সিলেকশন করার দরকার নেই। নিচের দিকে আসবে বলা হচ্ছে আর ইউ পার্মানেন্ট গভর্নমেন্ট
কিংবা অটোনোমাস বডিজ, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এমপ্লয়ি, তোমরা যদি গভর্নমেন্টের কিংবা অটোনোমাস বডিজ কিংবা পাবলিক সেক্টরে কোনো এমপ্লয়ি হয়ে থাকো ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর এখানে নিচের দিকে আসবে, বলা হচ্ছে তুমি কি CSIR এর এমপ্লয়ি, তুমি এমপ্লয়ি হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে তুমি সিঙ্গেল নাকি ম্যারিড, এখানে কিন্তু তোমরা অবশ্যই সিলেকশন করবে। নিচের দিকে আসার বলা হচ্ছে আর ইউ স্টাডিং অ্যাব্রোড, তুমি কি বিদেশে পড়াশোনা করছো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের বলা হচ্ছে অ্যাড্রেস অফ করসপন্ডেন্স, যেখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে প্রথম রয়েছে হাউস নাম্বার কিংবা স্ট্রিট নম্বর, যেখানে কিন্তু তোমাদের বাড়ির নাম্বারটা বসিয়ে দিতে হবে, নিয়ে তোমাদের সিটি কিংবা শহরের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম, তারপর তোমাদের স্টেটের নাম চুজ করতে হবে, তুমি কোন রাজ্য থেকে আবেদন করছো, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করে নেবে। তারপর তোমাদের এখানে পিনকোডটা দেওয়ার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার যদি তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে তোমরা কপি করসপন্ডেন্স অ্যাড্রেস এই ঘরটাই তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ইমেল আইডি শো করবে। এবার তোমরা চাইলে এখানে সেকেন্ডারি ইমেল আইডি দিতে পারো, এবং এখানে তোমাদের অবশ্যই মোবাইল নাম্বারটা দিতেই হবে। ওকে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের পোস্ট সিলেকশন করতে হবে। এখানে যেহেতু আদার দ্য পোস্ট কোড রয়েছে, এখানে তোমাদের প্রথম সিলেকশন করতে হবে এমটিএস, এবং তার নিচে তোমাদের পোস্ট কোডটা সিলেকশন করতে হবে তুমি কোন পোস্ট কোডের জন্য আবেদন করতে চাও। এখানে শুধুমাত্র M01 যে পোস্টটা রয়েছে এই পোস্টে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, আর না হলে অন্যান্য পোস্টে এখানে কিন্তু তোমাদের ITI তোমাদের রিলেভেন্ট ট্রেডে করতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। তোমাদের এক্সাম্পল যে দেখাচ্ছি এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হবে। তো এখানে আমি কিন্তু M01টা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে আবেদন করার জন্য নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচে বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছ এখানে M01 জন্য আমি আবেদন করে দেখাচ্ছি, এবং ডান দিকে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, যার জন্য কি করতে হবে এখানে ক্লিক হিয়ার অপশানে ক্লিক করতে হবে। এবার ক্লিক হিয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে। এখানে অবশ্যই প্রথম রয়েছে 1 নম্বরে মাধ্যমিক এর কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে, যেখানে তোমাদের ডান দিকে সিলেকশন করতে হবে তুমি কোন স্টেটের আন্ডারে বোর্ড থেকে এখানে তুমি আবেদনটা করছো। ওকে, এবার আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আবেদন করছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করলাম। এবার ডান দিকে দিতে হবে কি, ডান দিকে দিতে হবে সাবজেক্ট, মানে তুমি কোন সাবজেক্ট থেকে এখানে মাধ্যমিকটা পাস করেছো। এখানে তোমরা কি করবে অল জেনারেল সাবজেক্ট এটা কিন্তু তোমরা লিখে দেবে এই ঘরটায়। তারপর তোমাদের ডান দিকে দিতে হবে এখানে পার্সেন্টেজ অফ মার্কস, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো, 50%, 60%, 70%, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওই নাম্বার পার্সেন্টেজ তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপর দিতে হবে এখানে ডান দিকে ডেট অফ পাসিং, তুমি কত সালে ওই মাধ্যমিকটা পাস করেছো তোমাদের কিন্তু ওইটা দিতে হবে, ওই তারিখটা। এবার ডান দিকে এখানে তোমরা স্ক্রল করে আসবে, এখানে বলা হচ্ছে রিমার্কস, এই রিমার্কসের জায়গায় তোমরা কোনো দিতে পারো কিংবা এই ঘরটা ছাড়তে পারো। ডান দিকে বলা হচ্ছে মুড অফ স্টাডি, যেখানে কিন্তু তোমাদের দিতে হবে রেগুলার নাকি ডিস্টেন্স কিংবা আদার। এবার যেহেতু আমি রেগুলারে এখানে মাধ্যমিক পাস করেছি, এখানে রেগুলারটা আমি চুজ করলাম। ডান দিকে এখানে আপলোড সার্টিফিকেটের জায়গায় তোমার মাধ্যমিকের সার্টিফিকেটটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে 1 MBর মধ্যে তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার তুমি যদি চাও তোমার যদি কোয়ালিফিকেশানটা এর উপরে থেকে থাকে, মানে মাধ্যমিকের উপরে, মানে উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারো, আর না হলে শুধুমাত্র মাধ্যমিকটা অ্যাড করলেই হবে। এবার নিচের দিকে আসবে, যদি তোমাদের কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে অ্যাড রো অপশানে ক্লিক করে তোমরা অ্যাড করতে পারো, আর না হলে এইগুলো ছাড়তে পারো। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানটা এইভাবে সাবমিট হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে। যারা তোমরা SC ST ক্যাটাগরি কিংবা যে সমস্ত
সমস্ত ক্যাটাগরির পেমেন্ট লাগছে না তাদের কিন্তু পেমেন্টটা করতে হবে না। তবে তোমরা যারা জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের অনলাইনে 500 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য কিন্তু এখানে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের এসবিআই কার্ডের এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু পেমেন্টটা এখানে কাটতে হবে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক কার্ড, এখানে কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে যেখানে তোমাদের পেমেন্টটা কাটতে হবে। এবার এখানে পেমেন্টটা কীভাবে করতে হবে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ফলো করতে পারো। অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের নিচের দিকে তোমাদের A to Z বিস্তারিত দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে পেমেন্টটা করার পর তোমাদের কিন্তু এখানে ডান দিকে আপলোড সার্টিফিকেট ডিটেলস এখানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে। কোন কোন সার্টিফিকেট এখানে তোমাদের দিতে হবে? ফটোগ্রাফ, সিগনেচার। ফটোগ্রাফ তোমাদের লাগবে 100 কেবির মধ্যে, সিগনেচার লাগবে তোমাদের 50 কেবির মধ্যে। এবার এখানে তোমাদের কী কী ডকুমেন্টস চাওয়া হচ্ছে, এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা চাইলে মাধ্যমিকের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করতে পারো 1 MBর মধ্যে PDF ফরম্যাটে। এবং বীর পয়েন্টে বলা হচ্ছে আধার কার্ড, এখানে কিন্তু তোমাদের আধার কার্ডটা ডান দিকের ঘরে আপলোড করতে হবে। কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট, যারা তোমরা আনরিজার্ভ বাদে অন্য কোনো ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতেই হবে। এবং তোমরা যারা পেমেন্টটা কাটবে, পেমেন্টটা কাটার পর তোমাদের যে পেমেন্টের স্লিপটা ওইটা তোমাদের এখানে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ নিচে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস পেইড, যেখানে তোমাদের ওই রিসিপ্টটা PDF ফরম্যাটে তোমাদের এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে এবং তোমাদের UTR নম্বর দিতে হবে এবং ট্রানজ্যাকশান ডেট তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওইখানে আপলোডটা করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের একটা প্রিন্ট অপশান দেওয়া হবে। ওই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই প্রিন্টটা নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মের। এবং তুমি যদি চাও যে অন্য কোনো পোস্ট কোডের জন্য আবেদন করতে, ওখান থেকে কিন্তু আবার তোমরা পুনরায় অন্য একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।